সিবিআই স্ক্যানারে মহুয়া মৈত্র। তল্লাশির পর স্বরূপকে আয়করের নোটিশ। চন্দ্রনাথের বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি। ভোটের বঙ্গে এজেন্সির ত্রিফলা অভিযান। 19 এপ্রিল শুরু লোকসভা ভোট। বঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। নজরে তৃণমূলের নেতা নেত্রী থেকে মন্ত্রী। বঙ্গে তৎপর ইডি সিবিআই থেকে আয়কর। ভোটের বাংলায় 3 কেন্দ্রীয় এজেন্সির ত্রিমুখী অভিযান। সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলা। শনিবার মহুয়া মৈত্রর একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। আলিপুরে বাবার ফ্ল্যাট, কৃষ্ণনগরে দলীয় কার্যালয়। টিম ভাগ করে সিবিআইয়ের হানা। নিয়োগ দুর্নীতি মামলা। শুক্রবার বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। এরপরে ইডির দাবি, মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। মন্ত্রীর বোলপুরের বাড়ি থেকে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে। বুধবার সকাল 7টা থেকে শনিবার ভোর 5টা, প্রায় 70 ঘন্টার ম্যারাথন তল্লাশি। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের ফ্ল্যাটে চলল আয়কর হানা। সূত্রের খবর, স্বরূপের নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিপত্র নিয়ে গেছে আইটি টিম। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এতদিন ধরে যে এরা করলো, আমি জানি না ওদের আইডেন্টিফিকেশন, মানে ওদের কি ইনভেস্টিগেশনে কি রিপোর্ট, সেটা আপনারা নিশ্চয়ই জানবেন। কেবল তল্লাশি নয়, স্বরূপ বিশ্বাসকে নোটিশ দিয়ে তলবও করেছে আয়কর বিভাগ। এপ্রিলের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। এভাবেই ভোটের মুখে বাংলায় কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা আক্রমণ। তবে শুধু বাংলায় নয়, লোকসভা ভোটের আগে দেশের অন্যান্য প্রান্তেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। आपके बेटे और आपके भाई अरविंद केजरीवाल जी ने जेल से आपके लिए संदेश भेजा है। इन शक्तियों को हराना है। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। মার্চে অরবিন্দ কেজরিওয়াল, জানুয়ারির শেষে জমি দুর্নীতি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতাকে বিজেপি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছে বিরোধীরা। তাদের দাবি, এজেন্সিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে ইডি দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হলো, যেভাবে পশ্চিমবঙ্গে এজেন্সির মিসইউজ করে এজেন্সির তৎপরতা বাড়ানো হচ্ছে, বিজেপি মরিয়া হয়ে গেছে তাদের হার বাঁচাতে। সেই জন্য তাদের এত মরিয়া ভাব, সেই জন্য তাদের এত হিংস্র চেহারা। স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি। যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, তা নিয়েই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা।